আল হিকমা, বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা। ইমাম সাহেব আসে সবার শেষে, দেখবেন মুয়াজ্জিন সাহেবে আজান দিয়ে বসে থাকে। মুয়াজ্জিন সাহেব আধা ঘন্টা আগে মসজিদে আসতে হয় জামাতের, এসে মুয়াজ্জিন সাহেব আজান দেন, আজান দিয়ে মুয়াজ্জিন সাহেব অপেক্ষা করেন, মুসল্লিরা সব আসতে থাকে, সব বসে গেছে, জামাত শুরু হইব, তার 1 মিনিট আগে ইমাম সাহেব আসে। ইমাম সাহেব এসে কয়েকটা সুন্নত বহির্ভূত কর্মকাণ্ড দিয়ে ইমাম সাহেবের জামাত শুরু হয়। প্রথমে এসে ইমাম সাহেব কিন্তু আশিকে রাসূল। এখন প্রথমে এসে ইমাম সাহেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন এই মসজিদে ঢুকবা ফালা ইয়াজলিস, খবরদার বসা যাবে না, হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, 2 রাকাত না পড়ে বসা যাবে না। ইমাম সাহেব আসি মাত্র সরাসরি মেহরাবের ভিতরে যায়, বসে যায়। আশিকে রাসূল কিন্তু রাসূলের নির্দেশ শুনবে না। রাসূল বলছে কি হয়েছে, আমি বসবো না চাই। ইমাম সাহেবের কথা হইল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বসার জন্য, আমি বসবো না, কি হয়েছে? ইমাম সাহেব সুন্দর মতো গিয়ে মেহরাবে বসা যাবে। আচ্ছা, বসে গেছেন, ইমাম সাহেব এসে গেছেন। ইমাম সাহেব আসছে একবারে আধা মিনিট 1 মিনিট আগে। ইমাম সাহেব বসছেন, মুয়াজ্জিন সাহেব উঠছে, ওটি কয় সবাই কাতার সোজা করেন, মোবাইল ফোন বন্ধ করেন, সামনের কাতার পুরা করেন, তারপরে জুতাগুলা সাবধানে রাখিয়েন, তারপরে আরো যা যা বলার দরকার মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিচ্ছে। মানে ইমাম সাহেব এত বড় মর্যাদার অধিকারী, উনি কোনো কথাবার্তা বলা যাবে না। উনি কথাবার্তা বললে ওনার শানের খেলাফ, এজন্য উনি কথাবার্তা বলবে না। সব দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? মুয়াজ্জিন সাহেবকে। আচ্ছা, মুয়াজ্জিন সাহেব বলতে বলতে মুয়াজ্জিন সাহেব কামত দেওয়া শুরু করছে, আল্লাহু আকবার বলে শুরু করছে। যখন মুয়াজ্জিন সাহেব গেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইমাম সাহেব বসে বসে এরকম করতেছে, বসে আছে। তখনও ইমাম সাহেব বসা, কিন্তু তখনও দাঁড়ায় নাই। আচ্ছা, মুয়াজ্জিন সাহেব বলতেছে হাইয়া আলাস সালাহ। ইমাম সাহেব আবার উঠছে, উঠে পাশে মিম্বারের উপরে একটা পাগড়ি আছে, সবুজ কালারের, বিভিন্ন কালারের একটা পাগড়ি রাখা আছে। পাগড়িটা ধুইছে ধরেন 2-3 মাস হয়েছে, দুর্গন্ধ বাইরেতেছে, ময়লাযুক্ত একটা পাগড়ি। আচ্ছা, এটা লইছে, লই আবার দাঁড়াই পাগড়ি বান্ধা শুরু হয়েছে। বাঁধার পরে মুয়াজ্জিন সাহেব শেষ করছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এখনো শেষ হয় নাই, আল্লাহু আকবার সাথে সাথে আল্লাহু আকবার, মানে একামত শেষ হওয়ার আগেই ইমাম সাহেবের নামাজ শুরু, আল্লাহু আকবার। কতগুলা সুন্নত বহির্ভূত কর্মকাণ্ড দিয়ে ইমাম সাহেবের সালাত শুরু। কিন্তু যতই সুন্নত বহির্ভূত হোক, তিনি কিন্তু আশিকে রাসূল এবং তিনি আশিকে মদিনা। সবসময় ওনার মুখে মদিনার গান। আল্লাহ ডানা দেয় নাই, যদি ডানা দিত মদিনা উড়ে চলে যেতাম। তারপরে আল্লাহর কাছে দোয়া করতে গেলে লাগলে মোনাজাতের মধ্যে মদিনা কি জান রাস্তা দেখা হামকো খোদায়া, আল্লাহ মদিনা যাওয়ার রাস্তাটা আমার একটু দেখাই দাও। মদিনা যাওয়ার রাস্তা খুঁজে পায় না, মদিনার রাস্তা খোঁজে। তারপরে আপনার ডানা থাকলে উড়িয়া যাইতাম সোনার মদিনা। তারপরে সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। প্রাণের মদিনার গান, কিন্তু মদিনার আমল মসজিদে দেখলে শরীর জ্বলি উঠে। গানের ক্ষেত্রে মানুষের মদিনা মদিনা, কিন্তু মসজিদে যদি দেখে কেউ মদিনার আমল করছে, মিয়া মসজিদ থেকে বাইরে যাও, মসজিদের মধ্যে আসি ফেতনা তৈরি করবা না, নাউযুবিল্লাহ। মসজিদে মদিনার আমল হয়ে গেছে ফেতনা। এমনি উনি ডানা পাইলে উড়ি যাইতো মদিনায়। মদিনা কি জানের রাস্তা খুঁজতেছেন, আবার তিনি সব বলবে কিন্তু মদিনা বলবে না। আবার একদিন আমি একটা সুন্দর বয়ান শুনছি, সেই বয়ানের মধ্যে বলতেছেন, কয় মজনু একদিন রাস্তা দিয়ে হাঁটি যায়, হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা কুকুরের দেখা হয়ে যায়। মজনু দড়ি কুকুরের পায়ের মধ্যে দড়ি চুমা দেওয়া শুরু করছে।
সবাই কাহারে মজনু কত বড় পাগল হয়ে গেছে। মজনু একটা কুকুরের দড়ি সোমা দে। মজনু কয়, দুনিয়ার মানুষ আমি পাগল হই না, তোমরা পাগল হইছ। আমি কুকুরের চুমা দিই না, আমার লাইলি যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে পিছনে পিছনে এই কুকুরও হাঁটে। আমার লাইলির পায়ের ধুলা এই কুকুরের পায়ের মধ্যেও লেগে গেছে। এই জন্য আমি এই কুকুরের চুমা দিই না, আমার লাইলির পায়ের ধুলারে চুমা দিই। তো হুজুর বয়ান করতেছে যে কয় ভাইয়েরা, মদিনা থেকে যদি কেউ আসে, মদিনা থেকে যদি কোনো জিনিস আসে, একটা খেজুর আসে, ওই খেজুরের মধ্যে যদি ধুলাবালিও লেগে থাকে ওইটা পরিষ্কার করবেন না, খাই ফেলবেন। মদিনার খেজুরে ধুলাবালি লাগলে পরিষ্কার করা যাবে না, কারণ মদিনার ধুলাবালির মধ্যেও শেফা আছে, এজন্য বালু সহ খাইবেন। আর মদিনার জায়নামাজ, মদিনার তসবি, মদিনার যেটা পাইবেন এটারে দড়ি জড়াই ধরবেন, এটারে দড়ি চুমা দিবেন, এটারে দড়ি মহব্বত করবেন। তাহলে মজনুর ওই কুকুরের চুমা দেওয়ার মতো হইব। মদিনার যা পাইবেন, মদিনার খেজুর পান, তসবি পান, জায়নামাজ পান, যেটা পাইবেন খালি এটার মহব্বত করবেন। কিন্তু মদিনার আমলের খবরদার মহব্বত করা যাবে না। আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো, তা ইমাম সাহেবদের অবস্থা হলো এরকম যে ইমাম সাহেবেরা আসে সবাই, আজকেও ইমাম সাহেবের অবস্থা এরকম হয়েছে, সবাই চলে আসছে, ইমাম সাহেব লাস্টে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেবের জন্য কি দোয়া করছে? আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। আয় আল্লাহ, ইমাম সাহেবদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন। আরশিদিল আইম্মা, ইমাম সাহেবেরা যে এসব উল্টাপাল্টা করবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানাইছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটাও করছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, হে আল্লাহ আপনি ইমামগুলার সঠিক রাস্তা দেখাই দেন, এই দোয়া করছেন। আর মুয়াজ্জিন সাহেবদের জন্য দোয়া করছেন কি? ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, আয় আল্লাহ আপনি মুয়াজ্জিন সাহেবদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, হেদায়েতের দোয়ার চাইতে মাগফিরাতের দোয়ার মর্যাদা বেশি। মুয়াজ্জিনদের গুনাহ মাফ করতে বলছেন, ইমাম সাহেবদের গুনাহ মাফ করার দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, বলছেন হেদায়েত দেওয়ার জন্য। আর মুয়াজ্জিন সাহেবদের গুনাহ মাফ করার দোয়া, কারণ কি? মুয়াজ্জিন সাহেব একজন দাঈ ইলাল্লাহ। মুয়াজ্জিন সাহেব কত আগে মসজিদে বসে থাকে, আধা ঘন্টা আগে মসজিদে বসে থাকে, ইমাম সাহেব আসে 1 মিনিট আগে। তাহলে মসজিদে ইন্তেজারুস সালাহ এটার ফজিলত আছে। তারপরে মসজিদে বসে উনি তাসবিহ তাহলিল সালাত আদায় করতেছে, এটার ফজিলত আছে। মুয়াজ্জিন সাহেবের অনেক বৈশিষ্ট্য বেশি।